বর্ষার মিডিল পোর্শন বা একদম শেষে, মানে জুলাই মাস এন্ড হচ্ছে আগস্ট আসতে চলেছে। এই টাইমে আমরা আমাদের জবা গাছগুলোতে একটা স্পেশাল খাবার দেবো, যাতে করে আমাদের জবা গাছগুলো দ্রুত ব্রাঞ্চেস বৃদ্ধি করতে পারে। তো আজকের ভিডিওতে জবা গাছের ডিটেল পরিচর্যা রইল, তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখার আপনাদের সকলকে অনুরোধ করছি। নমস্কার, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। আজকের জবা গাছের পরিচর্যার ওপর একটা স্পেশাল ভিডিও তোমাদের সকলকে উপহার দিলাম। এই পরিচর্যাটা আমি বেসিক্যালি করি বর্ষার এন্ড পোর্শন করে। এবছর প্রথমত বৃষ্টি হয়ে গিয়েছে, তাই এখন আমরা এই পরিচর্যাটা নর্মালি করতেই পারি, যাতে করে আমাদের গাছের ব্রাঞ্চেসের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাবে। ব্রাঞ্চেস বৃদ্ধি পাওয়ার মানেই তো বুঝতে পারছো, ফুলের পরিমাণ বৃদ্ধি পাওয়া। আর যত ফুল তত আমাদের আনন্দ এবং তত আমাদের উৎসাহ। জবা গাছের একটাই মূল মন্ত্র হচ্ছে, যত পরিমাণ ব্রাঞ্চেস বার করতে পারবে গাছে, তত পরিমাণ তোমরা ফুল পাবে। এটা তোমরা কেউ না কেউ তো প্রত্যেক ক্ষণে মানে লক্ষ্য করে থাকবে। যারা একটু গাছের প্রতি ধ্যান দাও বা একটুখানি গাছ নিয়ে পরিচর্যা নাও, দেখতে পাবে তোমরাও এই ব্যাপারটা। তো যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার সাথে সাথে 5 টাকা বেল আইকনটা বাজিয়ে অলে সেট করে দেবে, তাহলে ইন ফিউচার তোমার কাছে এরকম ভিডিও পৌঁছে যাবে খুব সুন্দরভাবে। জবা গাছের আমরা যে খাবারটা দেবো সেটা হবে একটা মিক্স খাবার। জবা গাছে এখন মিক্স খাবার দরকার, যাতে করে ব্রাঞ্চেস গুলো দ্রুত গাছ বৃদ্ধি করতে পারে এবং নতুন নতুন ব্রাঞ্চেস আনতে পারে। দেখতে পাচ্ছ আমার এই গাছটায় কত পরিমাণে ব্রাঞ্চেস এসেছে। ব্রাঞ্চেস নিয়ে আসার একটা মূল মন্ত্র হচ্ছে, এই দেখো তোমরা এইখানে, আমি জাস্ট এইখানে টিপটাকে কেটে দিয়েছি। এই টিপটা কেটে দেওয়ার ফলে একটা, দুটো, তিনটে করে ব্রাঞ্চেস আসছে। ঠিক এখানেও তাই করে দিয়েছি, এখানে দুটো ব্রাঞ্চেস এসেছে, এখানে আবার কেটে দেওয়ার কারণে ঠিক 3টে করে ব্রাঞ্চেস এসেছে। তোমরা বুঝতে পারছো, যতবার টিপগুলো গাছের কাটবে তত গাছ বুঝি হবে এবং তত ডালপালা ছাড়বে। যেমন দেখো এইখানে এই গাছটা প্রথমত আমি বসিয়েছিলাম, মানে একদম সিঙ্গেল গাছ ছিল, সিঙ্গেল ডালে। তারপর দেখো কত পরিমাণে ব্রাঞ্চেস ছাড়ছে। ঠিক আবার এইগুলো কেটে দিচ্ছি, দেখো এইখানটা কেটে দিয়েছে, আবার ব্রাঞ্চেস ছাড়বে। তো এইরকম ভাবে ব্রাঞ্চেস ছাড়বে এবং ব্রাঞ্চেস ছাড়তে গেলে প্রথমত এই দেখো তোমাদের সামনে আমি একটা করে দেখাচ্ছি। এই দেখো এই যে ডগার পাতাটা, এইটাকে জাস্ট কেটে তুলে নেবে। প্রত্যেকটাতেই তাই করবে, নিশ্চয়ই ডেফিনেটলি তোমার গাছও বুশি হয়ে যাবে। গাছ বুশি করা মানেই গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাব। এবার আমরা যে খাবারটা দেবো সেইটা নিয়ে কথা বলবো। গাছটার অবিলম্বে কিছু পরিমাণ ফুলের কুঁড়ি চলে এসেছে। আর জবা গাছে একটা টেন্ডেন্সি তোমাদের দেখাই, এই দেখো পাতার নিচে থেকে ফুলের যে এটা উঠছে, এই দণ্ডটা উঠছে, এই দেখো ফুলটা আছে মানে পাতার নিচে থেকে। তাই তোমরা বুঝতে পারছো, যত পরিমাণ ব্রাঞ্চেস বৃদ্ধি করতে পারবে তত পরিমাণ গাছ থেকে আমরা ফুল পেতে পারবো। এবার আমরা গাছে খাবারটা দেবো। খাবারটা কি দেবো সেটা তোমাদের সামনে পুরোটাই বলে দিচ্ছি। খাবারটা বেসিক্যালি আমরা দেবো এখন একটু রাসায়নিক, একটু জৈব। আমার হাতে দেখতে পাচ্ছ এই খাবারটার মধ্যে বেসিক্যালি সর্ষের খোল রয়েছে, তার সাথে রয়েছে 10-26-26 এনপিকে, যেটা আমরা মাটিতে দিই এনপিকে সার হিসাবে, সেই সারটা। তার সাথে রয়েছে এপসম সল্ট। একদম আদর্শ মিক্স খাবার বলা চলে এই খাবারটাকে, কারণ জবা গাছে নাইট্রোজেন, পটাশ এবং পাতা ফ্যাকাসে হওয়া সম্পূর্ণ সমস্যা তোমাদের বললাম না আজকে সমাধান করে দেবো, তাই এই খাবারটা বানিয়ে ফেললাম। এই খাবারটা আমরা গাছে এখন 15 দিনের ব্যবধানে একবার করে গাছকে খাইয়ে দেবো। জাস্ট এই খাবারটা খাওয়াবো, আর এখন কোনো কিছু গাছকে দেয়া চলবে না, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে তাই লিকুইড সার সম্পূর্ণ বন্ধ। মাটি ভিজে থাকলে একদম লিকুইড সার দেবে না। অনেকে দেখছে লিকুইড সার তোমরা দিয়ে যাচ্ছ গাছে, কিন্তু লিকুইড সার দিলে কাজ হবে না, কারণ বৃষ্টিতে লিকুইড সারটা পুরো ধুয়ে গাছ থেকে বেরিয়ে যাবে। এই সারটা এবার ভালো করে আমরা মিক্স করে নেব। এই সারটা প্রথমত আমরা 15 দিনের ব্যবধানে একবার করে দেবো। বেশি ঘন ঘন দেওয়া চলবে না, কারণ এইটার মধ্যে সম্পূর্ণ গুণাগুণ রয়েছে। এটা করে গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চেসের সাথে সাথে প্রচুর ফুল চলে আসবে খুব সুন্দরভাবে।
তাই আমাদের এই সারটাকেও ঠিকঠাক ভাবে ঠিক টাইম বুঝে গাছে দিয়ে যেতে হবে। কতটা দিচ্ছি? হাফ চা চামচ। যেহেতু রাসায়নিক রয়েছে তাই হাফ চা চামচের বেশি দেওয়া যাবে না। আমার এই টবগুলো রয়েছে 8 ইঞ্চি টব, তোমরা 10 ইঞ্চি টব হলে একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এই গেল খাবার। এবার হচ্ছে রোগ পোকা। রোগ পোকা কি গাছে লাগে না? হ্যাঁ, রোগ পোকা লাগে। এই দেখো রোগ পোকা তোমাদের দেখাচ্ছি, মিলিবাগ। এই মিলিবাগ গুলো আমাদের গাছকে অনেকটাই ক্ষতি করে দেয়, কিন্তু এই মিলিবাগ যেগুলো সাদা সাদা লেগে রয়েছে এগুলো মিলিবাগ চলে যাওয়ার পরে আমি কি করছি, হাতে মিলিবাগ আমার বাগান থেকে চলে গেছে। তোমরা জিজ্ঞেস করবে, আমি দিয়েছি প্রোপেক্স সুপার, তার সাথে একতারা আর স্টিকার। একতারা স্টিকারটা একসাথে মিশিয়ে গাছে দিয়েছি, আর প্রোপেক্স সুপার আর স্টিকারটা একবার গাছে স্প্রে করে দিয়েছি, মানে টোটাল দুবার গাছে স্প্রে করছি। তাতে করে আমার গাছ থেকে এই পোকামাকড় গুলো দূরেই সরে গিয়েছে। আর আমি এখন রেগুলার মানে 2 থেকে 3 দিনের ব্যবধানে একবার করে নিম তেল দিচ্ছি, যাতে আমার বাগানের মধ্যে কোনো রকমের পোকামাকড়ের উপদ্রব যাতে না হয়। আর জবা গাছে মিলিবাগ তাড়ানোটা কতটা কষ্টের তোমরা জানো। আর একটা বিষয় তোমরা লক্ষ্য রাখবে, এখন গাছের পাতা ফ্যাকাস হয়ে যাবে, যে জন্য আমি এপসম সল্টটা দিলাম। তোমাদের কাছে যদি এপসম সল্ট না থেকে থাকে অবিলম্বে নিয়ে চলে আসবে, কারণ এপসম সল্ট যারা জৈবভাবে বাগান করো তাদেরও দরকার, রাসায়নিকভাবে বাগান করো তাদের তো ডেফিনেটলি দরকার। কারণ মাটিতে আয়রন ডেফিসিয়েন্সি দেখা দেবে, তার কারণে তোমার গাছের পাতা ফ্যাকাস হয়ে যাবে এবং পাতা কুঁচকে যেতে পারে বা পাতা ঝরে যেতে পারে হলুদ হয়ে। আর পাতা ঝরা, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া সমস্ত সমস্যাটাই এই সারটা দিলে তোমাদের সমাধান হয়ে যাবে। যে ভাবছো এই সারটা বানাতে একটু খরচা পড়বে, তোমায় বলবো বেশ কিছু খরচা নয়, নর্মালি তোমরা মাত্র 100 টাকার ভেতরেই তোমরা সম্পূর্ণ সমস্ত গাছের জন্য খাবার রেডি করে ফেলতে পারবে। আমিও তাই করেছি এবং সম্পূর্ণ যে জবা গাছগুলো তোমরা আমার বাগানে দেখতে পাচ্ছ সমস্ত জবা গাছগুলোতে আমি এই খাবারটাই খাইয়ে দিয়েছি একবার করে। তার সাথে আমরা এখন গাছে ফাঙ্গাস জনিত সমস্যার ট্রিটমেন্ট করব। ফাঙ্গাস জনিত সমস্যার ট্রিটমেন্টে আমি প্রথমত তোমাদের বলবো 1 লিটার জলে 5 গ্রাম কিংবা 7-8 গ্রাম এরকম তোমরা যে কোনো ফাঙ্গিসাইড গুলে নেবে। আমি যেমন সাপটা ইউজ করি, সেই ফাঙ্গিসাইডটা গুলে নেওয়ার পর আমরা টবের মাটিতে 200 থেকে 250 ml করে জল গাছেতে দিয়ে দেবো, যাতে করে গাছের মাটি থেকে ফাঙ্গাস ঘটিত যে সমস্যা দেখা যায় সেটা যাতে না হয়। আর আমরা এতে গুঁড়ো সর্ষের খোল দিয়েছি, গুঁড়ো সর্ষের খোল দিলে ফাঙ্গাস ঘটিত সমস্যা হতে পারে। তাই এই সারটা দেওয়ার 2 দিনের মধ্যেই তোমরা এই ফাঙ্গাসাইড যুক্ত যে আমরা জলটা বানানোর কথা তোমাদের বললাম, এটা তোমরা অবশ্যই গাছে দিয়ে দিতে পারো, যাতে করে তোমাদের গাছে সুন্দর করে গ্রোথ নেয় এবং ফাঙ্গাস ঘটিত সমস্যা একদমই যাতে না দেখা যায়। গাছের যতটা গ্রোথ করাতে পারবে, গাছ যতটা সবুজ করে নিতে পারবে, এই টাইমটাই সবুজ করে নিতে পারো। কারণ এরপর গাছ যখন ফুল দেওয়া স্টার্ট করবে, যেমন আমার এই গাছগুলোতে ফুল চলেছে, এইটা এখনো পর্যন্ত আসেনি, ফুল দেওয়া স্টার্ট করলেই গাছের গ্রোথিং একটু স্লো হয়ে যাবে। ফুল দেওয়ার দিকে গাছ তখন পুরোপুরি এনার্জিটা ইউজ করবে। তাই এই বিষয়টা মাথায় রেখে এখন যতটা পারবে গাছের গ্রোথ করে না। এখন অনেকের গাছে ফুল আসছে, অনেকের গাছে ফুল আসছে না। আমারও যেমন এক একটা গাছে ফুল চলে আসছে এবং ফুল দিচ্ছে ভরে ভরে, আবার এক একটা গাছ গ্রোথ নিচ্ছে। তো যেরকম গাছের স্বাস্থ্য বুঝবে সেরকম তার ট্রিটমেন্ট করবে। আর আরেকটা বিষয়, প্রত্যেক সপ্তাহে একবার করে এনপিকে 20-20-20 1 লিটার জলে 5 গ্রাম দেবে, দিয়ে গাছকে ভালো করে স্প্রে করিয়ে দেবে। এবং যে কোনো একটা ভিটামিন যেমন বায়োভিটা এক্স বা মিনাকুলার গ্রিন আমরা গাছকে একবার মাসে 2 গ্রাম দিয়ে গাছকে মাটিতে এবং পাতায় ভালো করে স্প্রে করে দেবো, যাতে করে গাছের ভিটামিনের অসুবিধা একদমই না হয় এবং গাছ চিরসবুজ যাতে থাকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল আজকের আমার ভিডিও এবং আপনাদের ছোট্ট একটা উপহার।
তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং তোমাদের যদি অন্যান্য গাছের বিষয়ে কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। এখন নতুন গাছ বসানোর টাইম, যেহেতু বর্ষাকাল এবং চারি জায়গায় বৃক্ষরোপণ উৎসব পালিত হচ্ছে, তাই সকলেই বলবো এনভায়রনমেন্টে ঠিকভাবে তৈরি করো, নিজের চারপাশে গাছপালা লাগাও, নিশ্চয়ই তুমিও ডেফিনেটলি খুব ভালো থাকবে এবং খুব আনন্দে থাকবে। কারণ গাছের সান্নিধ্য মানেই মানুষের আদর্শ জীবনযাত্রা, এটা সবসময় মাথায় রাখবে। ভিডিওটা এখানেই এন্ড করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজে কাজ করুন সুন্দরভাবে এবং অপরকেও গাছ করার জন্য মোটিভেট করুন। এই বলে আজকে আমি ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন এবং এইরকমভাবেই গাছ করে চলুন, এবং গাছের কোনো সমস্যা হলে আমি রয়েছি তোমাদের পাশে, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও।